হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, নারদের জিজ্ঞাসায় ব্রহ্মা কি বলেছিলেন তা আমরাও জেনে নেই। ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, তুমি জীবের প্রতি করুণাকাতর হয়ে এই যে অপূর্ব সুন্দর প্রশ্নগুলি করেছ, তাতে আমি শ্রী ভগবানের গুণাবলীর বর্ণনা করবার জন্য অনুপ্রাণিত হয়েছি। তুমি আমার সম্বন্ধে যা কিছু বলেছ সে সব অসত্য নয়, কিন্তু যে পর্যন্ত সেই পরমতত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে না জানা যায়, সেই পর্যন্ত সমস্ত ক্ষমতার মূলে আমাকে ভেবে ভ্রম হয়। সূর্য, অগ্নি, চন্দ্র, নক্ষত্র, গ্রহ ও তারকা যেমন তাঁরই অঙ্গচ্ছটায় উদ্ভাসিত হয়ে জগৎ আলোকিত করে, সেই রকম পরমেশ্বর শ্রী ভগবানের চৈতন্য স্বরূপ দ্বারা এই নিখিল বিশ্ব প্রকাশিত হলে আমিও তখন প্রকাশিত হই। যার দুর্জয় মায়ায় বিমোহিত হয়ে যোগীগণও আমাকে জগৎকর্তা বলে কীর্তন করেন, সেই ভগবান বাসুদেবকে আমি প্রণাম ও ধ্যান করি। এই মায়া তো তাঁর সম্মুখে টিকতেই পারে না, সন্ত্রস্ত হয়ে দূর থেকেই পালিয়ে যায়। কিন্তু ওই মায়ার দ্বারা বিমুগ্ধ হয়ে আত্মবিস্মৃত অজ্ঞান জীব আমি, এবং আমার এই ধরনের আত্মশ্লাঘা করে থাকে। ভগবত স্বরূপ হে নারদ, দ্রব্য, কর্ম, কাল, স্বভাব আর জীব এসব কোনো বস্তুরই আসলে শ্রী ভগবান থেকে ভিন্ন নয়। সকল বেদ নারায়ণ থেকেই উৎপন্ন হয়েছে, দেবতাগণ নারায়ণের অঙ্গ থেকেই কল্পিত, সমস্ত যজ্ঞই নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে সম্পাদিত হয়। এবং এই সকল যজ্ঞাদির ফলে যে সকল উচ্চ লোকের প্রাপ্তি হয় তাও নারায়ণেই কল্পিত, নারায়ণের আনন্দাংশ থেকেই এই সব উৎপন্ন হয়েছে। সমস্ত যোগ সাধনাও নারায়ণ প্রাপ্তির উদ্দেশ্যে, আর সমস্ত তপস্যা নারায়ণেই পরিসমাপ্ত। বেদান্তজনিত জ্ঞানও নারায়ণ প্রতিপাদনপর। সবকিছু সাধ্য ও সাধনের অন্তও ভগবান শ্রীনারায়ণই। তিনি দ্রষ্টা হয়েও সর্বেশ্বর, সর্বনিয়ন্তা, নির্বিকার হয়েও সর্বভূতাত্মা। তিনিই আমাকে সৃষ্টি করেছেন এবং তাঁর ইক্ষণ শক্তির দ্বারা প্রেরিত হয়েই আমি তাঁর ইচ্ছানুসারে এই সৃষ্টি রচনা করি। ভগবান ত্রিগুণাতীত ও অনন্ত। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কাজের জন্য নিজ মায়ায় সত্ত্ব, রজ ও তম এই তিন গুণ স্বীকার করে নিয়েছেন। এই ত্রিগুণী দ্রব্য, জ্ঞান ও ক্রিয়াকে আশ্রয় করে মায়ার অতীত নিত্যমুক্ত পুরুষকেও মায়াতে স্থিত কার্য, কারণ ও কর্তৃত্বের অভিমানে আবদ্ধ করে। হে নারদ, ইন্দ্রিয়াতীত শ্রীভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপ আবৃত করে রাখেন, তাই জীব তাঁকে জানতে পারে না, চিনতে পারে না ও বুঝতেও পারে না। এই ত্রিভুবনের এবং আমারও একমাত্র প্রভু যে তিনিই। মায়ানিয়ন্তা শ্রীভগবান এক থেকে বহুরূপে আত্মপ্রকাশ করার ইচ্ছায় নিজ মায়াশক্তিতে স্বস্বরূপে কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকেন। ভগবৎ শক্তিতেই কাল থেকে গুণত্রয়ের ক্ষোভ জন্মায়, আর স্বভাব থেকে গুণত্রয়ের পরিণাম রূপান্তরিত হয়, এবং কর্ম অর্থাৎ অদৃষ্ট থেকে মহত্তত্ত্বের জন্ম হয়ে থাকে। রজগুণ ও সত্ত্বগুণবর্ধিত বিকারপ্রাপ্ত ক্ষোভিত মহত্তত্ত্ব থেকে জ্ঞান, ক্রিয়া ও দ্রব্যরূপ তম প্রধান বিকার জন্মাল। সেই তম প্রধান বিকার অহংকার নামে অভিহিত হল এবং বিকার প্রাপ্ত হয়ে তিন ভাগে ভাগ হয়ে গেল, বৈকারিক, তৈজস ও তামস। হে নারদ, এরাই ক্রমশ জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি ও দ্রব্যশক্তিতে পরিণত হল। ঈশ্বরের ইচ্ছায় দ্রব্যশক্তিময় তামস অহংকার থেকে আকাশ আবির্ভূত হল। শব্দ এই আকাশের তন্মাত্রা, সূক্ষ্মরূপ এবং অসাধারণ ধর্ম, গুণ হল শব্দ। এই শব্দই দ্রষ্টা ও দৃশ্যের জ্ঞাপক। তাঁরই ইচ্ছায় বিকারপ্রাপ্ত আকাশ থেকে স্পর্শগুণ বিশিষ্ট বায়ু উৎপন্ন হল। কাল, কর্ম ও স্বভাবের ফলে বায়ুতেও বিকার হল, এবং সেই বিকারপ্রাপ্ত বায়ু থেকে রূপ বিশিষ্ট তেজ অগ্নি উৎপন্ন হল। কারণ রূপে তেজে আকাশ এবং বায়ুর সম্বন্ধ আছে বলে সেই তেজ স্পর্শ ও শব্দগুণ যুক্ত হয়ে থাকে। বিকারপ্রাপ্ত তেজ থেকে রসবিশিষ্ট জলের উৎপত্তি হল। বিকারপ্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবীর উৎপত্তি হল। বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী 10 দেবতা, দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র ও প্রজাপতির উৎপত্তি হল। বিকারস্থ তৈজস অর্থাৎ রাজস অহংকার থেকে জ্ঞানশক্তি সমন্বিত বুদ্ধি ও ক্রিয়াশক্তি যুক্ত প্রাণের সাথে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বাক, পানি, পাদ, বায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্দ্রিয় উৎপন্ন হল। তৎসহ তৈজস অহংকার থেকে জ্ঞানশক্তিরূপ বুদ্ধি ও ক্রিয়াশক্তিরূপ প্রাণও উৎপন্ন হল।
হে বেদার্থ তত্ত্বজ্ঞ নারদ, এই পঞ্চমহাভূত ইন্দ্রিয়, মন এবং সত্তাদি, এই তিন গুণ পৃথক পৃথক ভাবে থাকায় ভোগের সাধনরূপ দেহ গঠন করতে পারল না। তারপর শ্রীভগবৎ ইচ্ছায় প্রেরিত শক্তির দ্বারা এই সব তত্ত্ব একত্র মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্যকারণ ভাব স্বীকার করে ব্যষ্টি সমষ্টি দেহাত্মক পিণ্ড ও ব্রহ্মাণ্ড গঠন করল। সেই ব্রহ্মাণ্ডরূপ অণ্ড 1,000 বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কার্ণান্নবে অবস্থিত থাকে এবং তারপর কাল, কর্ম ও স্বভাবে অধিষ্ঠিত হয়ে অন্তর্যামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডে চৈতন্যের সঞ্চার করেন। সেই বিরাট পুরুষের শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সমন্বিত মূর্তিতে বাইরে প্রকাশিত হলেন। সাধক যোগীগণ উপাসনার জন্য সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোক সকল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন। চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বতল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল ও পাতাল এই 7 অধোলোক এবং জঘন থেকে মস্তক পর্যন্ত ঊর্ধ্বাঙ্গে ভূক, ভুবক, সহা, জন, সহ, তপক ও সত্য এই 7 ঊর্ধ্বলোক কল্পনা করে যোগধারণা করে থাকেন। এই পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং চরণ থেকে শূদ্র উৎপন্ন হয়। এই পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বে সপ্ত, পাতাল থেকে ভূলোক পর্যন্ত কল্পিত, নাভিতে ভূবরলোক, হৃদয়ে স্বরলোক এবং বক্ষস্থলে মহরলোক কল্পিত। গ্রীবায় জনলোক, স্তনোদ্বয়ে তপলোক, মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক কল্পিত হয়। সেই পরমেশ্বরের কোমরে অতল, উরুতে বিতল, জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয়। গুলফে মহাতল, চরণের অগ্রভাগে রসাতল এবং চরণের তলদেশে পাতাল কল্পনা করা হয়। সেই বিরাট পুরুষ পরমেশ্বরকে সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহরূপে জগন্মূর্তি বলা হয়। হে নারদ, আমি এখন তোমায় সেই বিরাট পুরুষের বিভূতি বর্ণনা শোনাচ্ছি, মনোযোগ সহকারে শ্রবণ করো। তো আসুন বন্ধুরা, ব্রহ্মা সেই বিরাট পুরুষের বিভূতি বর্ণনায় কি বলেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।